ওং সাইরাম, জয় সাইরাম। সাই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, আজ এই চিঠি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাচ্চা, এই কথা তুমি মন দিয়ে শোনো আর বোঝো। এখন আমি স্বয়ং তোমার কাজ পূরণ করতে আসছি। যে কাজ তোমার এতদিন বন্ধ হয়েছিল তা এখন পূরণ হবে। তুমি এখন নিজের সব চিন্তা ত্যাগ করো, কারণ এখন আমি তোমার জীবনে সব হায়রানকে শেষ করতে যাচ্ছি। আমি জানি যে তুমি এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ আর তোমার জীবনে কি চলছে। আমি দেখেছি কিছুদিন আগে যা তোমার সঙ্গে হয়েছে আর তুমি কত উদাস হয়ে আছো। আমি সেখানে ছিলাম, যেখানে লোক তোমাকে কিছু বলছিল আর তুমি চুপ করে শুনছিলে। তুমি কোনো ভুল না করেও তোমাকে সবার কথা শুনতে হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না। আমি তো এদিক ওদিক ঘুরতে থাকা ফকির, তোমার দরজার কাছে আমি কোনো না কোনো রূপে আসব আর তোমার সব দুঃখ, সব ব্যথা, সব আর্থিক হায়রান নিজের ঝুলিতে ভর্তি করে নিয়ে যাব। আমি তোমার সাঁই তোমাকে সব খারাপ নজর থেকে বাঁচাবো, তোমাকে সব সময় সামলে রাখবো। তোমার যে হায়রান আছে, আর্থিক হায়রান, স্বাস্থ্য বিষয় হায়রান, আমি সব ঠিক করে দেব। আমি তোমার সাঁই, আমি তোমাকে প্রত্যেক খারাপ নজর থেকে বাঁচাবো। আর বাচ্চা, আমি সব সময় সঠিক রাস্তা দেখাই, কখনো গুরু হয়ে, কখনো বন্ধু হয়ে, কখনো বাবা মা হয়ে। ব্যাস, তোমাকে তা জানার প্রয়োজন। বাচ্চা, তোমার খারাপ দিন এখন শেষ হয়ে গেছে, এখন ভালো দিন শুরু হবে। তোমার সব দুঃখ, ব্যথা, কষ্ট, হায়রান আর অসুখ ঠিক হয়ে যাবে। আমার বাচ্চা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে এটাই বলতে চাই যে তোমার জীবনে এক নতুন সম্পর্কের আগমন হবে। এই নতুন সম্পর্ক যা কিছু হতে পারে, যা তুমি অনেক বছর ধরে খুঁজছিলে। সম্পর্ক পতি-পত্নীর হতে পারে, পুত্র বা কন্যার হতে পারে, বা কোনো সঙ্গী সাথী হতে পারে। সে তোমার জীবনে এসে গেলে তোমার জীবনে অনেক খুশি আসবে। যে বাচ্চার এখনও পর্যন্ত সন্তান সুখের প্রাপ্তি হয়নি, বিবাহের অনেক বছর পরেও এখনও পর্যন্ত সে সন্তান সুখ থেকে বঞ্চিত আছে, তো বাচ্চা, তুমি চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি তুমি সেই সুখ পাবে। কারণ তুমি যখন বাচ্চার জন্য হায়রান হও, চিন্তা করো, তো আমি তোমার সেই দুঃখকে এখন সুখে পরিবর্তন করব। তোমার মনে যে আঘাত লেগেছে তাও আমি দেখতে পাচ্ছি। তুমি এখন চিন্তা করা ছেড়ে দাও, কারণ আমি তোমার ভালো কাজেই প্রসন্ন হয়ে তোমাকে রক্ষা করছি। আর আমার ইচ্ছাতেই এই সন্দেশ তোমার কাছে পৌঁছে গেছে। আমার বাচ্চা, আর কিছুদিনের মধ্যেই তোমার বাড়িতে সুখ, শান্তি, দয়াভাব আর অর্থের বাস হবে। সেই জন্য তুমি আমার আশীর্বাদকে বোঝো আর তার সঙ্গে এগিয়ে চলো। বাচ্চা, মন থেকে করা মনের ইচ্ছা, সৎভাবে করা মনের ইচ্ছা অবশ্যই পূরণ হয়। হয়তো দেরি হবে, কিন্তু পূরণ অবশ্যই হবে। আর আমার কিছু বাচ্চার ইচ্ছা পূরণ হতে দেরি হলে তার মন বিচলিত হয়ে যায় আর আমার উপর আস্থা কম করতে থাকে। আর আমার বাচ্চা, এটাই সব থেকে বড় ভুল হয়। আমার বাচ্চা, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার উপর নিজের বিশ্বাস কম হতে দেবে না। প্রত্যেক পরিস্থিতিতে তুমি আমার উপর ভরসা রাখো। আমি তোমাকে আশীর্বাদ দেব যে এখন তোমার জীবনে শুধু ভালো জিনিসই আসবে। আর এখন তোমার জীবনে সব হায়রান, সব বাধা তোমার জীবন থেকে শেষ হয়ে যাবে। কারণ এখন তোমার হায়রান, তোমার দুঃখ আর দেখতে পারছি না। তুমি আমাকে বলো, বাবা, কবে আমার জীবন থেকে সব কিছু ঠিক হয়ে যাবে? কবে আমার জীবনে খুশি নিয়ে আসবে তুমি? তো বাচ্চা, তুমি নিশ্চিন্তে হয়ে যাও, কারণ আমি তোমার জীবনে দায়িত্ব নিয়ে নিয়েছি। এখন সব কিছু ঠিক হবে, পরিবর্তন হবে। জীবন পরিবর্তনশীল,
আজ যদি তুমি দুঃখের মধ্যে আছো তো কাল সুখ তুমি পাবে। বাচ্চা, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, ধৈর্য রাখো। আর এখন তুমি খুশি থাকো বাচ্চা, ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো, সত্যকে যেন। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।